নির্ণায়কের মান নির্ণয়ের জন্য সাধারণ অ্যালগরিদম বা প্রক্রিয়া কীভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব, মানে কোন কোন পন্থা অবলম্বন করব, কোন রাশি থাকলে বা কোন মান থাকলে আমরা কিভাবে নির্ণায়কটা করব সেটা আমরা এখানে দেখব। ধাপ একে বলা হয়েছে নির্ণায়কের কোনো সারি বা কলামে কোনো সাধারণ মান বিদ্যমান থাকলে তাকে কমন নিতে হবে। অর্থাৎ আমরা দেখব যে কোনো একটা নির্ণায়কের মধ্যে যদি কোনো একটা সারি বা কলামে একটা মান, যে কোনো একটা সারি বা কলামে একটা মান যদি কমন থাকে তাহলে সেই মানটাকে আমরা কমন নিব, নির্ণায়কের বাহিরে কমন নিয়ে আসব। যে কোনো একটি সারি বা কলামের সকল ভুক্তিকে একই করতে হবে। এর জন্য সারির সাথে সারি বা কলামের সাথে কলাম যোগ বা বিয়োগ করা যাবে। অর্থাৎ কি বুঝেছে, যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তিকে একই রকম করতে হবে। সকল ভুক্তিকে একই রকম করলে কি হবে, সেখান থেকে আমরা চাইলে কমন নিতে পারবো, কমন নিয়ে সরাতে পারবো। এই জন্য বলছে যে যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিকে একই রকম ভুক্তি বানাতে হবে। একই রকম ভুক্তি বানালে অনেক সুবিধা আছে। আমরা একই রকম ভুক্তি বানানোর পরে একটা থেকে আরেকটা বিয়োগ করে শূন্য বানাতে পারবো, ঠিক আছে। এই জন্য আমাদের কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তিকে একই করতে হবে। এজন্য হয়তো কোনো সারির সাথে যোগ বা বিয়োগ করার প্রয়োজন হতে পারে, বা কলামের সাথে যোগ বা বিয়োগ করার প্রয়োজন হতে পারে। ওই সারি বা কলামের সাধারণ মানকে কমন নিতে হবে। এই যোগ বিয়োগ করার পরে যদি আমরা যে সারি বা কলাম পাবো তার সাধারণ মানকে আবার কমন নিয়ে বাইরে নিয়ে আসতে হবে। দুইটি ভুক্তিকে শূন্যতে রূপান্তর করতে হবে। যেটা বললাম যে আমাদের যখন আমরা দেখব যে একটা সারি বা কলামে সাধারণ হয়ে গেছে, সাধারণ মান চলে আসছে, তখন আমরা চাইলে যে কোনো দুইটা ভুক্তিকে শূন্য করে দিতে পারবো। কীভাবে, আমরা সারি বা কলামের থেকে একটা বিয়োগ করেই আমরা শূন্য করে পাবো, কারণ একই মান মানে কি, একটা থেকে আর একটা বিয়োগ করলেই শূন্য হয়ে যাবে। দুইটি ভুক্তিকে শূন্যতে রূপান্তর করতে হবে। এর জন্য সারির সাথে সারির যোগ অথবা কলামের সাথে কলামের যোগ বা বিয়োগ করা যাবে। প্রমাণের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের নির্ণায়কটার প্রমাণ যেটা থাকবে, যে আমাদের কি প্রমাণ করতে হবে সেই দিকে খেয়াল রেখে আমরা সারির সাথে সারির যোগ করব নাকি সারির সাথে সারির বিয়োগ করব, অথবা কলামের সাথে কলামের যোগ করব নাকি কলামের সাথে কলামের বিয়োগ করব, এটা আমাদের প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে। যে সারি বা কলামে দুইটি ভুক্ত শূন্যে রূপান্তরিত হবে, আমরা যখন দেখলাম যে একটা সারি বা কলামে সকল ভুক্তি একই মানের, তখন আমরা দুইটা ভুক্তিকে শূন্য করে দেব। শূন্য করার পরে যে ভুক্তিটা থাকবে সেই ভুক্তির সাপেক্ষে আমরা নির্ণয় করব। অর্থাৎ আমরা সেই সারি বা সেই কলামের সাপেক্ষে আমরা নির্ণায়কের বিস্তৃতিটা করব। এখানে দেখো 5 নম্বরে বলা আছে, যে সারি বা কলামে দুইটি ভুক্ত শূন্যে রূপান্তরিত হবে সেই সারি বা কলামে কোনো সাধারণ মান থাকলে কমন নিতে হবে। যদি কোনো সাধারণ মান থাকে আমাদেরকে কমন নিতে হবে। 6 নম্বরে বলা আছে, যে সারি বা কলামে দুইটি ভুক্ত শূন্য থাকবে সেই সারি বা কলামের মাধ্যমে বিস্তার করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, 5 নম্বরে আছে যে সারি বা কলামে দুইটি ভুক্ত শূন্যে রূপান্তরিত হবে সেই সারি বা কলামে কোনো সাধারণ মান থাকলে কমন নিতে হবে। শূন্য দুটো আছে, এরপরে যদি আমরা দেখি যে একটা মান, সাধারণ একটা মান আছে, সেখান থেকে আমরা যদি পারি কমন নিব, না কমন নিলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। কারণ আমরা যদি ওই সারি বা কলামের সাপেক্ষে বিস্তৃতি করি, যে 6 নম্বরের বৈশিষ্ট্য, তাহলে কোনো সমস্যা থাকবে না। আমরা একটা উদাহরণ দেখি। A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 একটা নির্ণায়ক আছে। এখান থেকে প্রমাণ করতে হবে A3 ইন্টু A1 B3 ইন্টু B1 C3 ইন্টু C1 ইকুয়াল টু 0। আমরা কিন্তু নির্ণায়কের একটা বৈশিষ্ট্য থেকে বলছিলাম, নির্ণায়কের যে কোনো একটা সারি, যে A3 B3 C3 স্মল A3 B3 C3তে কি আছে, আমাদের 3 নম্বর সারির ভুক্তিগুলো আছে, আর A1 B1 C1 হলো 1 নম্বর সারির ভুক্তিগুলোর সহগুণক। আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য এটা পড়ে আসছে যে কোনো একটা সারি বা কলামের ভুক্তিগুলোকে অন্য একটি সারি বা কলামের ভুক্তির সহগুণক দ্বারা গুণ করলে তার মান শূন্য হয়। আমরা এখানে এটা প্রমাণ হিসেবে এখন দেখব, পরীক্ষা কিন্তু অনেকবার আসছে। প্রদত্ত নির্ণায়ক আমাদের এটা আছে, স্মল A1 এর সহগুণক A1, এই যে ক্যাপিটাল A1 আমরা নির্ণয় করতেছি। আমরা জানি স্মল A1 এর সহগুণক ক্যাপিটাল A1। তাহলে A1 এর সারি কলাম বাদ দিলে আমাদের নির্ণায়ক হয় B2 C2 B3 C3, এই যে গুণ করলে B2 C3 মাইনাস B3 C2। B1 এর সহগুণক
ক্যাপিটাল B1 সমান, এখানে যেহেতু আমাদের এই B1, তাহলে নির্ণায়কের সহগুণকের চিহ্ন হবে মাইনাস, এরপর আমাদের সারি কলাম আর সারি বাদ দিলে A2 C2 A3 C3। এরপর আমরা যদি গুণ করে দেই, এই মাইনাস চিহ্ন এখানে থাকলো A2 C3 মাইনাস A3 C2, এরপর মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলে মাইনাস A2 C3 প্লাস A3 C2। এবার স্মল C1 এর সহগুণক হলো ক্যাপিটাল C1, তাহলে ক্যাপিটাল C1 কি হবে, সারি কলাম বাদ দিলে A2 B2 A3 B3 এর নির্ণায়ক, তাহলে কি থাকে A2 B3 মাইনাস A3 B2। এবার আমাদের বাম পক্ষে কি আছে, A3 A1 ক্যাপিটাল A1 B3 ক্যাপিটাল B1 C3 ক্যাপিটাল C1 বসালাম আমরা, A3 A1 এর মান বসালাম, এই যে আমাদের B2 C3 মাইনাস B3 C2। এবার স্মল B3 ক্যাপিটাল B1 এর মান মাইনাস A2 C3 প্লাস A3 C2, স্মল C3 ক্যাপিটাল C1 এর মান A2 B3 মাইনাস A3 B2। এরপরে সবগুলো আমরা গুণ করে দিয়ে পেলাম 0, প্রমাণিত হয়ে গেল বাম পক্ষ সমান ডান পক্ষ। এবং এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা পড়েছি, ওই বৈশিষ্ট্যটার আলোকেই কিন্তু এই প্রমাণটা পরীক্ষায় দেওয়া হয়েছে।